কৃষ্ণ, তুমি তোমার দিব্য বাণী দিয়ে বিনা ত্রুটিতে 4 বেদ শুনিয়ে আমাদের সবাইকে ধন্য করে দিয়েছ। কৃষ্ণ, আমি যতই তোমার গুরু হই, কিন্তু তোমার এই সুন্দর প্রস্তুতিকে তোমার এই গুরু সন্দীপনী কোটি কোটি প্রণাম জানাচ্ছে। তুমি দৈব নও, অতি দৈব কৃষ্ণ। সুন্দর, অতি সুন্দর রাধা। বেদের এত সুন্দর পাঠ আমি আজ পর্যন্ত শুনিনি। তুমি বিনা কোনো ত্রুটিতে 4 বেদ কি করে পড়ে ফেললে? বাবা, এর কৃতিত্ব তো আপনার। এক নারী হওয়া সত্ত্বেও আপনি আমায় বেদ পড়ার অধিকার দিয়েছেন। কিন্তু এ কথা তো সত্য যে এই কাজ আমি একা করতে পারতাম না। এই নিরন্তর এবং ত্রুটিহীন বেদ পাঠে কৃষ্ণ আমায় সাহায্য করেছে বাবা। কৃষ্ণ ওখানে বেদ জ্ঞান প্রাপ্তির জন্য আশ্রমে গেল, আর এখানে আমার মুখ দিয়েও বেদের উচ্চারণ হলো। এমন মনে হচ্ছে যে ওর শক্তি দিয়ে আমি স্বয়ং বেদ পাঠ করতে লাগলাম। তোমার আর বলরাম দুজনেরই শিক্ষা পূর্ণ হলো। দাঁড়ান স্বামী। কৃষ্ণ, কোনো বিদ্যা গুরুদক্ষিণা ছাড়া অর্জন করা যায় না। কি হলো, তোমরা দুজনে কি গুরুদক্ষিণা দেবে না? অবশ্যই গুরুমা, আমরা গুরুদক্ষিণা অবশ্যই দেব। স্বামী, আমি আমার পুত্রকে ফেরত পেতে চাই। কিন্তু এ আমি কি করে চাইতে পারি? আমাদের পুত্র মারা গেছে, আর মৃত ব্যক্তির ফিরে আসা কালচক্রের বিরুদ্ধে যাওয়া হবে। যে বালকেরা 64 দিনে সমস্ত নীতি অর্জন করেছে, তারা কালচক্রকেও বদলাতে পারে। কিন্তু আপনাকে আমার দিব্যি রইল স্বামী। আমাদের পুত্র পুনর্দত্ত সমুদ্রে স্নান করতে গিয়েছিল। হঠাৎই এক বিশাল ঢেউ ওকে টেনে গভীরে নিয়ে যায়। হয়তো ওখানেই কোথাও হারিয়ে গেছে। আমি জানি ওর ফিরে আসা অসম্ভব, কিন্তু ক্ষমা করবেন গুরুদেব। গুরুমা, কিন্তু আমরা আপনাকে এই গুরুদক্ষিণা দিতে পারবো না। এরকম বলো না পুত্র। এই গুরু দক্ষিণা নয়, এক মায়ের দক্ষিণা। এক মায়ের তার মমতার জন্য অন্তিম প্রার্থনা। কৃষ্ণ, আমাকে আমার পুত্র ফিরিয়ে দাও। যেহেতু এক মা অনুরোধ করেছেন, তাই তা পূরণ করার জন্য একবার চেষ্টা তো করাই যায়। কৃষ্ণ, সব ঠিক আছে তো? রাধা,
এক অসম্ভব কার্য করতে চলেছি, এমন কাজ যা জীবনচক্র ও কালচক্রের চেয়েও ঊর্ধ্বে রাধা। কৃষ্ণ, এটা কি সম্ভব? আমার মন খুব বিচলিত হচ্ছে। সেই জন্যই তো এসেছি, তোমার হৃদয় থেকে বেরিয়ে তোমার সামনে এসেছি। এটাই বলতে এসেছি যে নিজের মনকে অংশ মাত্র বিচলিত হতে দিও না রাধা। সংসারে এমন কোন কার্য আছে যা প্রেমের দ্বারা সম্ভব নয়? যা রাধা কৃষ্ণর দ্বারা সম্ভব নয়? জিতে ফিরো কৃষ্ণ। কানাই যদি পুনর্দত্ত জীবিত না থাকে তাহলে তাকে জীবিত করার এই অসম্ভব কার্য তুমি কিভাবে করবে? কারণ এ তো তোমার দ্বারা বানানো কালচক্রের নিয়মের বিরুদ্ধে, তাই না? এই সংসারে যদি কালের চেয়েও বড় কেউ থাকেন তবে তা হলো প্রেম দাদা। সমুদ্রদেব, আমার আপনার সাহায্যের প্রয়োজন, আবির্ভূত হন। কানাই, মনে হচ্ছে সমুদ্রদেব নিজের ঢেউয়ের মতোই উন্মত্ত হয়েছেন। সে কারণেই এতবার মিনতি করার পরও উনি প্রকট হচ্ছেন না। আপনি কি, আপনার এত শক্তি কি করে যে আপনি সমুদ্রকে চঞ্চল করার সামর্থ্য রাখেন? গুরু সন্দীপনীর শিষ্য আমি। আমার নাম কৃষ্ণ। আমাদের গুরুর পুত্র পুনর্দত্ত এখানে স্নান করতে এসেছিলেন। আপনার এক তীব্র ঢেউ দ্বারা উনি তলিয়ে যান। আপনার কাছে অনুরোধ, দয়া করে ওনাকে ফিরিয়ে দিন। হে দৈব পুরুষ, সর্বপ্রথম আপনার শক্তিকে আপনি স্তব্ধ করুন, অন্যথায় আমার ও আমার মধ্যে পালিত জীবের অস্তিত্ব সংকটে পড়তে পারে। সমুদ্রের গভীরে শঙ্খাসুর নামের এক ভয়ানক অসুর বাস করে, যে কিনা সমুদ্রের পাড়ে আসা জীবদের গভীরে টেনে নিয়ে যায়। অবশ্যই এটা ওই অসুরেরই কাজ হয়ে থাকে। যাওয়া যাক দাদা। কানাই, এই পবিত্র শঙ্খ তো দীর্ঘায়ু আর সমৃদ্ধির প্রতীক, তাই না? আর এ তো দেবী লক্ষ্মীর নিবাসস্থানও। এরকম পবিত্র শঙ্খকে এই দুষ্ট অসুর নিজের অপরাধ আর পাপের কেন্দ্র বানিয়ে রেখেছে। এই মহাপাপের জন্য তো এই দুষ্ট অসুরকে কেবল মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। কানাই, শঙ্খাসুর, সামনে এসো। আচ্ছা, তবে দুজন সাধারণ যুবক এসেছে। হয়তো আজকের দিন খুবই শুভ একটা দিন। প্রতিদিন তো আমাকে পরিশ্রম করে তট পর্যন্ত যেতে হতো। ওখানে যে জীবেরা আসতো তাদের টেনে নিয়ে আসতে হতো আমায়, কিন্তু আজ তো আমার ভোজন নিজেই হেঁটে আমার কাছে এসেছে। উত্তম, অতি উত্তম। শঙ্খাসুর, Krishna